সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের এক শিক্ষার্থীর অনুরোধেই নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের একটু অঙ্ক দেখব, যেটার সমাধান কিভাবে করতে হয় আমরা একটু শিখি। দেখো, প্রথম অধ্যায়টার নাম হচ্ছে বল, চাপ ও শক্তি। এটা এখানে আমরা ডিটেলস লেখা আছে। এগুলো অঙ্ক শুরুতেই করতে গেলে তোমার সূত্রগুলো সুন্দর করে শিখতে হবে, বুঝতে হবে, তারপরে করতে হবে। কিন্তু তারপরেও আমি এখানে একটু দেখাই দিচ্ছি খুব সংক্ষেপে, যাতে সহজে আমরা বুঝতে পারি, সেভাবে আমরা একটু চেষ্টা করছি। দেখো, এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা আমরা আগে পড়ি, দেখি সমস্যাটা কি বলছে। বলা হচ্ছে যে যদি একটি পাথর এখানে যে বলছে 1 ms⁻1, তার মানে কি 1 মিটার/সেকেন্ড, মানে 1 সেকেন্ড সময়ে 1 মিটার দূরত্ব অতিক্রম করে। সেটাই বলছে, যদি একটি পাথর 1 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হয় এবং পাথরের ভর যদি 5 গ্রাম হয়, তাহলে পাথরের ভর বেগ কত, এটা বের করতে হবে। তাহলে আমাদের কাছে কিন্তু সব নতুন নতুন লাগে, কারণ নতুন বলতে কি, যে এখন আমাদের ক্লাস 9-এ সব সায়েন্স, আর্টস, কমার্স সবগুলোই কিন্তু একসাথে। এই জন্য অনেক ছাত্রছাত্রীর কাছে এগুলো অনেক দুর্ভেদ্য বলে মনে হয়। কিন্তু যদি আমরা একটু মনোযোগ দিয়ে বইটা একটু সুন্দর করে পড়ি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না। যেমন এখানে এই যে ms⁻1 এরকম দেওয়া আছে, তার অর্থ কি, এটা হচ্ছে m/s। তার অর্থ কি, এটা হলো m দিয়ে বোঝায় দূরত্ব আর s দিয়ে হচ্ছে তার বেগটা বোঝায়। তার মানে s হচ্ছে m দিয়ে ভাগ। তার অর্থ কি, এই পাথরটা মিটার/সেকেন্ড², তার মানে সেকেন্ড 1, অর্থাৎ এই পাথরটা 1 মিটার দূরত্ব অতিক্রম করে 1 সেকেন্ড সময়ে। সেটাই বলছে এখানে, যে 1 মিটার দূরত্ব অতিক্রম করছে 1 মিটার 1 সেকেন্ড সময়ে। এটা হচ্ছে মিটার/সেকেন্ড 1। এবার আমরা এই সমস্যার সমাধান করতে গেলে শুরুতে কী করবো, এখানে আমাদের কী কী দেওয়া আছে সেগুলো আমরা রেডি করে নেব। এখানে দেওয়া আছে, আমরা বইয়ে কিন্তু উল্লেখ আছে, সেখানে উল্লেখ আছে কি, যে ভরবেগ। এই যে ভরবেগের একটা সূত্র আছে। ভরবেগকে প্রকাশ করা হয়, আমি এখানে লিখলাম ভরবেগ, একসাথে এটা একটা টার্ম, এটাকে প্রকাশ করা হয় পি দিয়ে। এখানে আমাদের এই ভরবেগটা কি সেটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু এটা হচ্ছে বেগ, এই যে বলছে বেগে, তাহলে বেগ দেওয়া আছে, বেগটাকে আমরা বলি ভি দিয়ে প্রকাশ করি। ভি দিয়ে প্রকাশ করি বেগ ভি ইকুয়াল, এখানে দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড। মিটার, এটাকে আমরা পড়ি মিটার/সেকেন্ড, ঠিক আছে। এবার দেওয়া আছে কি, ভর হচ্ছে কত, ভর এম দিয়ে প্রকাশ করা হয়। ভর এম আছে 5 গ্রাম দেওয়া আছে, ভরটা কিন্তু 5 গ্রাম দেওয়া আছে। এক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই গ্রামটাকে কিলোগ্রামে প্রকাশ করতে হবে। কিলোগ্রামে বের করে নিলে তবে আমাদের সুবিধা হবে। এবং আমাদের এই যেহেতু এই এককটা মিটার/সেকেন্ড আছে, এখানে সেন্টিমিটার না কিন্তু মিটার আছে, তাহলে অবশ্যই আমাদের গ্রামটাকে কিলোগ্রামে নিতে হবে। তাহলে গ্রামটাকে কিলোগ্রামে নিলে আমাদের কত আসবে, আমরা বের করি। দেখো, গ্রামটাকে আমরা যদি কিলোগ্রামে নিই, তাহলে আমাদের এটাকে কী করতে হবে, 5টাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এটা কিন্তু আমরা আগে ছোটো ক্লাসে অনেক 3, 4, 5-এ অনেকবার করেছি, যে গ্রামটাকে আমরা কীভাবে কিলোগ্রামে প্রকাশ করি। তাহলে এটাকে করলে কী হবে, এই যে 3টা শূন্য আছে, তাহলে আমাদের দশমিকের পরে 3টা অঙ্ক হবে। যেহেতু 5 একটাই আছে, তাহলে আমাদের
এই আগে 2টা শূন্য দিয়ে তবে আমরা 5 দেব। ঠিক আছে, এটা হলো সহজেই আমাদের ভাগের সূত্র। যদি এরকম থাকে তাহলে এই যতগুলো একের পরে শূন্য থাকবে তাহলে সেই কয়টা সংখ্যায় হবে আমাদের দশমিক। ঠিক আছে, এটা হচ্ছে কেজি। তাহলে আমাদের বের হয়ে গেল বেগ আমরা পেয়েছি 1, ভর m = 5 এটা 5 গ্রাম, গ্রামটাকে আমরা কিলোগ্রাম করে নিলাম। এরপর আছে কি ভরবেগ, ভরবেগ পি দ্বারা প্রকাশ করা হয়। এই পিটা কি এবার আমরা বের করব। পি এর সূত্রটা কি আমাদের বইয়ের কিন্তু সূত্রের উল্লেখ আছে, নিউটনের প্রথম সূত্র থেকেই দেওয়া আছে। তাহলে আমরা লিখে নেব। আমরা সব সময় সূত্র লেখার সময় লিখব কি, সব সময় সূত্র লেখার সময় আমরা লিখব যে আমরা জানি। ঠিক আছে, আমরা জানি। আমরা জানি কি যে ভরবেগ পি ইকুয়াল এম ভি। ইকুয়াল হচ্ছে কি এম ভি। এই ভরবেগ পি হচ্ছে, পি এর সূত্রটা হচ্ছে কি পি ইকুয়াল এম ভি। তার মানে বেগ এবং ভর এই দুইটার গুণফলই হচ্ছে ভরবেগ। এই নামটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে ভরবেগ বলতে কি বোঝায়। ভরবেগ হচ্ছে ভর এবং বেগ এই দুইটা একসাথে, তার অর্থ এই দুইটার গুণফল। তাহলে আমরা লিখে ফেলি, এখানে ভর আমাদের ছিল 0.005 আর বেগটা হচ্ছে 1। এটা আমাদের হবে কত, 1 দিয়ে গুণ করলে কি হয়, 1 দিয়ে গুণ করলে তো একই থেকে যায়। 1 দিয়ে গুণ করলে একই থাকে। তাহলে আমাদের কি হবে 0.005। এবার আমাদের এককটা লিখতে হবে। এককটা লেখার ক্ষেত্রে কি করতে হবে, এককটা আমাদের এখানে ছিল এই দুইটার যে আলাদা আলাদা আমরা লিখেছি বা লিখে আমরা দেখালাম যে গুণফলটা কেমন হয়। এবার আমরা যদি একক সহ লিখি, একক সহ লিখলে আমরা কেমন লিখতে পারি দেখো আমরা যদি একক সহ লিখি তাহলে কি হবে, এইটা হচ্ছে এই যে 5 গ্রামকে কেজিতে তৈরি করেছি, তাহলে এটা কেজি আর এটা হচ্ছে 1 মিটার/সেকেন্ড। এবার আমাদের গুণফল করার পরে আমাদের এককটা কী হবে আমরা একটু দেখে নিই। যেহেতু এটা আলাদা একক এটাও আলাদা, এটা দুটোতে কিন্তু মিল নাই। তাহলে যদি মিল না থাকে তাহলে যেটাই তা আছে পুরোটুকুই আমাদের একক হবে। এটার গুণ করলে কেজি মিটার/সেকেন্ড। তাহলে বোঝা গেল আমাদের এই সূত্রটা। এবং এইভাবেই কিন্তু আমরা যে কোনো বস্তুর ভরবেগ নির্ণয় করতে পারবো। যেখানে যেভাবেই থাকুক ভর এবং বেগ যদি থাকে তাহলে আমাদের প্রত্যেক যে কোনো বস্তুরই ভরবেগ আমরা নির্ণয় করতে পারবো। যেমন সাইকেলের ভরবেগ যদি বলে সেক্ষেত্রেও আমরা বের করতে পারি। যদি বেগ এবং ভর দেওয়া থাকে তাহলে আমরা সব কিছুই তৈরি করতে পারবো এই সূত্রের সাহায্যে। তাহলে আমাদের আরও তোমাদের কি কি দরকার বা কী হলে তোমাদের ভালো হয় সেগুলো তোমরা জানাবে কমেন্টে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের কি কি প্রয়োজন এবং সেভাবে আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করব। এবং তোমরা আমাদের অনলাইন যে ওয়েবসাইটটা আছে আমাদের ওয়েবসাইটে তোমরা যাবে, সেখান থেকে রেজিস্ট্রেশন করবে, তাহলে ধারাবাহিক ক্লাসগুলো করতে পারবে এবং তোমাদের সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে যাবে। ওখানে আমাদের ধারাবাহিক ক্লাস হয় প্রতি সপ্তাহে, সেগুলো তোমরা অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।